এখন বলুন, আমাদের এই যে মাহফিলের মেলায় বইছে, আজ বসে নাই? জিলাপি বানায় অথবা বড়া ভাজে, ভাজে না? কথা বলেন। এরা যখন অথবা আপনার স্ত্রীর দিকে তাকায় দেখেন, মনের আনন্দে আপনি পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ এনে দিয়া স্ত্রীকে যদি বলেন এই পুঁটি মাছটা আজকে ভাজি করে খাইব, বলেন তো দেখি তেলের ভিতরে পুঁটি মাছ তার যেই নিয়ন্ত্রণ, যেইটুকু সময় ভাজলে মুখে দিয়ে খাওয়া যায়, তার চাইতে যদি 5-10 সেকেন্ড যদি ওভার হয়ে যায়, ওই পুঁটি মাছ কিন্তু আর খাওয়ার পরিবেশে থাকে। এমন সময় এত তীব্র গরম হওয়ার পরে যখন সন্তান দুইটাকে ফেরাউন হাতে লইয়া, এক সন্তান যেটা হাঁটা হুটো করতে পারে, সন্তানকে হাত ধরে টান দিয়ে ডাক দিয়ে বলছিল, দাসী বলো তো দেখি এখন সময় আছে যদি মানুষের দাও। দাসী গো, আমি বলে দিচ্ছি তোমার সন্তানকে পড়াইব না, কিন্তু যদি মানুষের না দাও, আমার যদি প্রভু না মানো, তোমার এই সন্তানকে তেলের মধ্যে জ্বালায় পুড়ে ছারখার করে দিব। দাসী দীপ্ত কণ্ঠেও একইভাবে ডাক দিয়ে বলেছিল, ফিরাউন আমার সন্তান কেন রে, আমি পুরো শেষ হইবে যাইব গো, ঈমান ছেড়ে দিব না। আল্লাহু আকবার বলেন। বাবাজি এইভাবে করতে করতে সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, এরাও আলী গ্রামের অধিবাসী, বলুন তো দেখে কোন মা নিজের চোখে এইটা দেখে কি সহ্য করতে থাকবে? এমন সময় দাসীটাও মালিক ডাক দিয়ে বলছে, মালিক তাকে দেখো, তোমার প্রতি ঈমান আনার কারণে এতরতে প্রভু, তোমার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাকায় দেখো আমার কি অবস্থা করলাম, আমার সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে পুরাই শেষ করে দিল। আর এতরতে প্রভু তোমার কাছে ভিক্ষা চাই, ঈমান নামক দৌলতটা চিনাই নিও না, আমার মধ্যে ধৈর্যটা বাড়িয়ে দাও। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এরপরে ডাক দি বলল, দাসী বলো তো দেখি এখন সময় আছে? বলে আর বাচ্চাটা হাতে লইয়া আবার যখন প্রস্তাব করলো, দাসী বলো তো দেখি এখনো সময় আছে, যদি ঈমানটা তুমি ছেড়ে দাও তাহলে তোমার সন্তান কি আর পড়াইব না। একইভাবেই দাসী ডাক দি বলেছিল, ফেরাউন রে, হাজার চেষ্টা যদি করো, আমি তো বলেছি আমার জীবন চলে গেলেও গো কোনদিন আমি ঈমান ছেড়ে দিব না, ছেড়ে দিব না। জোরে বলুন মারহাবা। এমন সময় দাসীর হাত থেকে ছোট বাচ্চাটা তেলের মধ্যে যখন ছেড়ে দিচ্ছে, বলুন কোন মা কেমনে সহ্য করবে? এমন সময় দাসীটা আমার আল্লাহকে আবার ডাক দিয়ে বলছেন, মালিক গো, কেমন পরিবেশ হয়ে গেল, এততে প্রভু তোমার প্রতি ঈমান আনার কারণে গো আমার একটা না দুইটা সন্তানকে তেলের মধ্যে পড়াচ্ছিল। মেহেরবানি করে তুমি আমার ধৈর্য দাও, তুমি আমার ধৈর্য দাও, কারণ আল্লাহ পাক বলছে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ যদি মুমিনের দাবি করো, যদি ইমানদারের দাবি করো, খবরদার কখনো ওই নাস্তিক বিধর্মী অন্য কোন ধর্ম অবলম্বী অন্য কোন পরাশক্তিকে ভয় করা যাবে। জোরে বলুন, ভয় করা যাবে। দাসী ডাক দিয়ে বললেন, মালিক আমার সন্তান তো তেলের মধ্যে ছটফট করছে গো, এতরতে প্রভু আমার কি গতি? আল্লাহ তুমি আমারে ধৈর্য দান করো, কারণ আল্লাহ বলছে, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষে দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাইবা, আমি আল্লাহ কথা দিলাম এই দুইটা জিনিস দায়িত্ব পালন করো, বড় কঠিন রে।
কিন্তু ওই ব্যক্তির জন্য সহজ যেই ব্যক্তিটা আমি আল্লাহর আনুগত্য হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। বলুন তো দেখি এই দাসীকে এত যন্ত্রণা দিচ্ছে, এরকম যন্ত্রণা দিয়েছিল ওই যে সময়কে, জোরে বলুন কথা ঠিক কিনা, সময়কেও যন্ত্রণা দিয়েছিল। সময়ের যন্ত্রণা যদি সময় হয় ভিন্ন একটা কণ্ঠে আলোচনা শুনবো, আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। এমন সময় দাসী সুন্দর করে ডাক দিয়ে বলছিল, আমার সন্তান যদি যতই যায় আমি ঈমান নামে দৌলত ছাড়ব না গো। এমন সময় ওই ছোট্ট মাসুম বাচ্চা যখন ওরকম করতেছিল, দিলের মধ্যে ছটফট ছটফট করতে করতে আবার আল্লাহ ডাক দি, জিব্রাইল রে, ও ফেরেশতা কল্লা তাকায় দেখো আমার যে বান্দি আমার প্রতি ঈমান আনার কারণে এরা ফেরেশতা কোন তাকে দেখো যে মহিলা একটা না দুইটা সন্তানকে তেলের জ্বলন্ত গরমের ভিতরে ছেড়ে দিও ছটপট ছটপট করা দৃশ্য দেখে গো এখনো ধৈর্যের উপর অটল আছে। এরা ফেরেশতা কোন আমি আল্লাহ এইবার খেলা দেখায় দেব। আমার আল্লাহ ছোট্ট বাচ্চার ভিতর থেকে জবান খুলে দেয়, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা তেলের গরম চুলার মধ্যে দিকে ডাক দিয়ে বলে, মা চিন্তা করো না, তুমি যে চিন্তা করছো রে মা, এটা কোনো তেলের চুলা না, তেলের উত্তপ্ত গরম জায়গা না, এটা হলো ওই মালিকের দেওয়া আল্লাহর জান্নাত খানা। চিন্তা করে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জবান করে বলুন লা ইলাহা জোরে লা ইলাহা 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি এখনো কান্দি শুয়া মদিনাতে আমার দয়াল নবী প্রেমের মা বোনেরা একটু জায়গা হচ্ছে না, একটু সামনে দিত আগায় বসুন। সকল মা বোনেরা ভদ্র আছে এই এলাকার, ও মা বোনেরা একটু মেহেরবানি করে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকটা আগায় বসে পিছনের মা বোনদের বসার জন্য সুযোগ করে দেয়। আমার মা বোনদের কবুল করে সকল বলুন আমিন। আপনাদের কি কষ্ট লাগতেছে? আমি বলি আসলে মাইকালাদেরকে আমি কিছু বলতে চাই না, আমি এই জন্য বলতে চাই না, ওনারা অনেক সময় বলে যে হুজুররা আমাদের ব্যবসায় কানা করে, তা না, আমাদের একদিনের কারবার না। আমরা এই যে লং টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা নিচে তো আমার জীবনে বয়ানের কোনো রেকর্ডই নাই। তো এই আলোচনা করতে গিয়ে মাইকের সাউন্ড যদি এরকম হয় তাহলে দেখা যায় কঠিন হবে। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আশা করি চলানোর মতো হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক কবুল করে সকলে বলেন আমিন। নাইমার চাইতে কানাম নাম মাও নাকি অনেক সময় ভালো, তার প্রমাণ আমি দেখলাম। আমার মা যখন অসুস্থ হয়েছিল, আমার মা এখনো কিন্তু আমাদেরকে ওইভাবে চিনে না, আমার মা এখনো ওইভাবে আমাদেরকে চিনে না, কিন্তু কথা বলে হাসে, মারে চুমো দেয়, মা মিটমিটে হাসে, মারে পোশাক এনে দেয়, মা মিটমিটে হাসে, দেখে খুশি হয়, আবার বারবার খুশি হয়ে দেখায় সেটা, কিন্তু আমি যে ওনার ছেলে বা আর একটা ওনার মেয়ে আছে ওইটা বোঝে না। অর্থাৎ ব্রেনের যে সার্কিটে ওই ডিভাইসটাই বলতে জিনিসটাই দুর্বল হয়ে গেছে। তার হার্ট আক্রমণ, হার্ট থেকে ফুসফুস গেছে, ফুসফুস থেকে তার আপনার হলো কিডনি ড্যামেজ হয়েছে, তার ব্রেনে রক্তকরণ হয়েছে, আর কি বা থাকতে পারে। তারপরে আইসিইউ থেকে ফিরিয়ে দিছে, আমার ভাই ভালো করে জানে, আইসিইউ থেকে ফিরিয়ে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ 10 তারিখে ফিরিয়ে নিয়ে আসার পরে আমার মা ওখানের তুলনায় 1000 গুণে সুস্থ আছে। 2 দিন হলো দেখতেছি একাই খাবার খাচ্ছে, একাই। অথচ ওখান থেকে আমাকে কি বলে ফেরত দিছে জানেন? বলছে নিয়ে যান আমাদের আয়ত্তের বাইরে।
তখন প্রমাণ হলো, আমি ছোটবেলায় দেখেছিলাম আমার গ্রামে একটা লোকটাকে বলছিল বাড়িতে নিয়ে যান, ঢাকা থেকে বাড়িতে নিয়ে যান, উনি যা খাইতে চায় খাওন গা। তারপরে উনি প্রায় 8-10 বছর বেঁচে থেকে তারপরে দুনিয়া থেকে বিদায় হলো। এরকম হয় না? হয়। এই জন্য সকলেই বলি, শোনেন, এই হায়াতের মালিককে আরো জোরে বলেন। আপনাদের কষ্ট নিবেন না। বিষয়টা হলো, কোরআনের মজলিসে আমরা অনেকেই বসতে চাই না। বিশেষ করে যদি বলি, ওই যে দেখেন এই যে কয়েকটা ছেলে হেঁটে যাচ্ছে, একটু তাকায় দেখেন, ওদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, ওদের চিন্তার চেতনাই হলো, কথা বলেন, বোঝেন? আমি ফাজিল আজকে ডিউটি দিলাম, ওদেরকে বলি যে বিটিরে আজকে একটু রাগই হয়ে গেছে। রাগ করে লাস্টে বললাম যে যারা বিয়ে-শাদী করে পড়তে চাইছো, সংসার পড়াশোনা বাদ দিয়ে দাও। পড়াশোনা না করে কে ক লেখো, তুমি সেটা ক লেখো, এটা শোভনীয় না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা। যদি মনে করেন শিক্ষা অঙ্গনকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে ওই রাষ্ট্র এমনিতে ধ্বংসপ্রাপ্ত হবে। এখন বলুন, শিক্ষা নাই ভিতরে, এমন একটা ইঞ্জিনিয়ারকে নিয়ে আপনি এসা ঘর দিতে যাচ্ছেন, ওই ঘরের মাপ বুঝবে? কথা বলেন, সঠিক মাপ দিবেন না, দেখবেন ঘর টেকসই হওয়ার কথা 50 বছর 10 বছরই টেকে না, ধসে পড়ে যাচ্ছে। তাহলে শিক্ষা অঙ্গনের কি দরকার? শিক্ষা অঙ্গন ভালো যদি না হয়, আপনি একটা ছেলেকে এমবিবিএস ডাক্তার বানিয়েছেন, কিন্তু ডাক্তার ভালো করে পড়াশোনা করে নাই, ঘষামেশি করে পাশ করে ডাক্তার হয়েছে। ওই পরবর্তী সময় মেডিসিনের নাম বলে মেডিসিনের নাম জানে না, আছে না এরকম?